স্বামীজির মা অর্থাৎ ভুবনেশ্বরী দেবী বলছেন, আমাকে একখানা চেলি বা গরদের কাপড় কিনে দিতে পারিস? এটা আর পরা যায় না। মার কথায় মাথা হেঁট করে নরেন। কোথায় পাবে সে পট্টবস্ত্রের পয়সা? সেই দিনে বিকানির থেকে এক মারোয়ারি এসেছে দক্ষিণেশ্বরে, সঙ্গে মিছরির থালা, তার উপর একখানা গরদের কাপড়। দেখে ঠাকুরের খুশি খুশি ভাব। দুদিন পরে নরেন এসে হাজির। যাকে মানে না সেই আবার টানে, যার নিন্দে তারই বন্দে। শোন, কাছে আয়, নরেনকে ডাকলেন ঠাকুর। নরেন কাছে এলো, দাঁড়িয়ে রইল, বসল না। গরদখানা তোর মাকে দিয়ে দেগে। বুকের মধ্যে ধক করে উঠল নরেনের। তা আপনি কি করে জানলেন? আপনাকে বলল কে? ওরে, আমি জানতে পারি। উৎসটি ঠিক থাকলে ধ্বনিটি ঠিক আমার কানে লাগে। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় এক হাতে নিজের কাপড় ধরে আরেক হাত তুলে ডাকছিল কৃষ্ণকে। প্রথম প্রথম শত কান্নাও সাড়া দেয়নি, কিন্তু দ্রৌপদী যখন দুহাত তুলে দিলে, ছেড়ে দিলে, তখনই বস্ত্রভার কাঁধে নিয়ে দাঁড়ালেন শ্রীকৃষ্ণ। যোগক্ষেম বহন করে নিয়ে এলেন। তেমনি যে দুহাত ছেড়ে দিয়ে ডাকে, তাকে তুলে নেন ভগবান। ডাকটি ঠিক শোনায়। কিছুতেই নিলে না নরেন, না কিছুতেই ভিক্ষে করবে না, স্বয়ং ভগবানের কাছেও নয়। ঠাকুর রামলালকে দিয়ে পাঠিয়ে দিলেন একেবারে ভুবনেশ্বরীর দরবারে। হাসলেন ভুবনেশ্বরী, এইখানে কি কথা হলো বিলের সঙ্গে? অমনি দক্ষিণেশ্বরে টেলিগ্রাম হয়ে গেল? কেন হবে না? তিনি খুব কান খোরকে, সব শুনতে পান। যত ডেকেছ তত কেঁদেছ, সব শুনেছেন। শুধু কথাটিই শোনেন না, বলতে না পারা ব্যথাটিও শোনেন। তিনি যে পিঁপড়ের পায়ের নূপুর শুনতে পান, শুনতে পান তোর অস্ফুটতম দীর্ঘ নিঃশ্বাস। ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমঃ। পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ। লেখক অচিন্ত্যকুমার সেনগুপ্ত। আলোর সন্ধানে, গল্পে গল্পে তত্ত্বকথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেয়ার করবেন সকলের সাথে। ধন্যবাদ।